আজ আমি চিকেন প্যাটিস বানাতে যাচ্ছি। এই ময়দা নিয়ে নিচ্ছি। প্রথম 2 বাটি ময়দা নিয়ে নিয়েছি। এরপর একটু লবণ দেব, একটু লবণ দিয়ে দিয়েছি। এরপর একটু চিনি দিয়ে দিচ্ছি। এরপর একটু তেল দিয়ে দিচ্ছি। কিছু দিয়ে এবারে মিক্সড করে নিচ্ছি প্রথমে ভালো করে। এরপর অল্প অল্প করে পানি দিয়ে আমি মাখতে থাকছি। এই আমার ছানা হয়ে গেছে। এরপরে 10 মিনিট চাপা দিয়ে রেখে দেব। সিদ্ধ করতে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি একটু। এরপর একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। সিদ্ধ হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। চিকেনটা ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি। এই যে অনেকটাই চিকেন নিয়েছি আমি। এইভাবে ঝুড়ো করে নিতে হবে। এই দেখো কি সুন্দর ঝুড়ো হয়ে যাচ্ছে। এই যে এরকম ঝুড়ো করে নিলে অনেক দেখাবে, অনেকটাই হবে, মনের মতো খাবার পাওয়া যাবে। দেখো আমি এই ঝুড়ো ঝুড়ো করে নিয়েছি। এই আমার ঝুড়ো হয়ে গেছে। পেঁয়াজ কেটে নিয়েছি, লঙ্কা কেটে নিয়েছি, গাজর কেটে নিয়েছি, বরবটি কড়াই কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, ধনেপাতা নিয়েছি, বাঁধাকপি নিয়েছি, টমেটো নিয়েছি আর চিকেন নিয়েছি। নিয়ে একসাথে আমি এবারে রান্না করব। কড়াই তেল দিচ্ছি। আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি তেলের উপরে। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি। দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি খানিকক্ষণ। নাড়াচাড়া করে নিয়ে এরপরে আদা রসুনের পেস্ট দেওয়া হবে। এই আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। দিয়ে নাড়াচাড়া করছি। এই হলুদ দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম। সব একসাথে দিয়ে এবারে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে তেলের উপরে ভেজে নিতে হবে মশলাটাকে। এরপর এই বাঁধাকপি দিয়ে দিলাম। একটু নেড়ে নিচ্ছি বাঁধাকপিটাকে। এরপর আলু দিয়ে দিলাম। আলু দিয়ে একটু নেড়ে দিচ্ছি। এরপর বরবটি দিয়ে দিচ্ছি। এরপর গাজর দিয়ে দিলাম। তারপর কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে এই ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। চিকেন দিয়ে দিচ্ছি এবারে ছড়িয়ে। চিকেন দিয়ে এবারে নেড়ে দিচ্ছি। চিকেন দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। মাখা চাকা করে নিচ্ছি। এবারে একটু তেল নিয়ে নিচ্ছি বাটিতে। দিচ্ছি তেলের উপরে, দিয়ে ভালো করে ঘেঁটে নিচ্ছি। গোল গোল করে কেটে নিয়েছি লেচি, ছড়িয়ে নিয়েছি। নিয়ে বেলে নিচ্ছি। মিট মশলা দিয়ে দিচ্ছি। আমার মশলা রেডি হয়ে গেছে। ধনেপাতা দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে দেবো। কি সুন্দর পাতলা করে বেলেছি দেখো। বেলে নিয়েছি। নিয়ে এবারে এই তেল লাগিয়ে দিচ্ছি। পরে এই আটা ছড়িয়ে দিলাম।
আটা ছড়িয়ে এরপরে এই লেবেল করে পরস্পর রেখে যাব। আবার তেল মাখিয়ে নিলাম, এই আটা ছড়িয়ে দিলাম। এইভাবে 8টা 10টা যে যতটা লেচি রুটি তৈরি করা থাকবে সব কটা রুটি চাপিয়ে দিতে হবে। 10টা যে কটা রুটি হয়েছে পরস্পর এইভাবে রেখে দিতে হবে। রোল করে নিয়েছি, রোল করে নিয়ে এরপরে পিস পিস কেটে নেওয়া হবে। আমি কেটে নিচ্ছি পিস পিস করে, পিস পিস করে কেটে নিচ্ছি। এই 4টে পিস কেটে নেওয়া হয়েছে। এরপরে বেলা হবে। এই দেখুন এইভাবেই বেলা হবে। চৌকো বেলে নিয়েছি, বেলার পরে এইভাবে এই পিস করে নিচ্ছি। এই 4টে পিস করে নিলাম। এই আমি মশলা দিয়ে দিচ্ছি। দেখো এইভাবে দিয়ে এইভাবেই মুড়ে দিলাম, এইভাবেই মুড়ে দিয়ে এইভাবে এই মুখ চেপে দেওয়া হবে। এই তেল গরম হয়ে গেছে, তেলের উপরে ছাড়ছি। দুটো ছেড়ে দিয়েছি। দেখুন ভাজা হয়েছে, কালার কি সুন্দর ফুটেছে দেখুন। এই আমি নামিয়ে নিচ্ছি। এরপরে দেখুন কি সুন্দর, দেখুন এই একে একে 4-5টা ভাজা হয়ে গেছে। আমি চিকেন প্যাটিস করেছি, দেখো কি সুন্দর পিস পিস, মানে পাতা 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 ডিজাইন হয়ে গেছে। এই আমি খাচ্ছি, হেভি হয়েছে। লাইক কমেন্ট সাবস্ক্রাইব।